আমার প্রিয় কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনদের জন্য এই সূর্যগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লগ্নের সূর্যগ্রহণ হচ্ছে, কর্কট রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে। তো কেউ কেউ আপনাদের ভয় দেখাতে পারে যে এটা খারাপ, লগ্নে গ্রহণ লাগছে। কিন্তু এটা খারাপ কিছু নয়। দেখেন, লগ্নে যখন গ্রহণ লাগে তখন নতুন সত্তা তৈরি হয়, নতুন পরিচয় তৈরি হয়, নতুন আমি পাওয়া যায়। আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন। এখন নতুন যে সত্তাটা তৈরি হবে, নতুন যে আমি তৈরি হবে, এটাকে আপনার নিয়ন্ত্রণে কিভাবে আপনি আপনার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এটা ছাড়াও এই যে সূর্যগ্রহণ, এটা নিয়ে এত ভয়, আসলে কি ভয় পাওয়ার কিছু আছে? গ্রহণে আসলে কি হয়, এর ইম্প্যাক্ট কয়দিনই বা থাকে, এই সব কিছু নিয়ে আমার প্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আমার সূর্যগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাত 11:30 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ। এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্য আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কেতুর দ্বারা হচ্ছে, সেটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। এবার যদি দেখা না যায়, তাহলে আমরা ইম্প্যাক্টটা 25-30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্ট আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th অগস্ট। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে, তারপরে ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং।
ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের ঝগড়া বিবাদে না পড়া, জাস্ট প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো। সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মানে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম, কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন। কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যর সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি, ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ, আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকি বা থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক, স্বপ্নবিলাসী, রাজসিক, অপরের জন্য, অপরের ভালোবাসার জন্য নিজেদের সব কিছু যারা বিলীন করে দিতে পারে, এবং সব কিছু বিলীন করার মাধ্যমে যারা জনমানুষের ভালোবাসা নিয়ে পৌঁছে যেতে পারে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে, কেমন আছেন আপনারা? আমি বলি, সবসময় বলি, ক্যান্সার রাজসিক রাশি, আপনার নেতৃত্বে পৌঁছান, ভালোবাসা নিয়ে নেতৃত্বে পৌঁছান। আপনাদের জন্য এই যে সূর্যগ্রহণটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমি ডিটেলে বলবো আজকে, যত সময় লাগে লাগুক। সূর্যগ্রহণটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। এখন কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে, পুনর্বাসু নক্ষত্র আছে, পুষ্য নক্ষত্র আছে, অশ্লেষা নক্ষত্র আছে। আপনার চন্দ্র যেখানে থাকুক না কেন, এই অশ্লেষার এই ইম্প্যাক্ট আপনাদের সবার মধ্যে আসবে, এবং আপনি যদি কর্কট লগ্ন হন, আপনার মধ্যেও আসবে, ওই ইম্প্যাক্টটা, অশ্লেষার ইম্প্যাক্টটা আসবে। এই যে 3টা নক্ষত্র, পুনর্বাসু, পুষ্য, অশ্লেষা, দে আর ভেরি ডিফারেন্ট নক্ষত্র। পুনর্বাসুটা একটা নেতৃত্বের নক্ষত্র, নতুন করে শুরু করার নক্ষত্র, হোপের নক্ষত্র, আশার নক্ষত্র, সামনে এগিয়ে যাওয়ার নক্ষত্র, মর্যাদার নক্ষত্র, সম্মান না হারানোর নক্ষত্র। পুষ্যা অন্যদিকে তা পিওর ক্যান্সার। পুষ্য হচ্ছে নারিশমেন্ট, আরেকজনকে ভালোবাসা, তার জন্য সব কিছু বিলীন করে দেয়, তার নক্ষত্র হচ্ছে পুষ্যা। অশ্লেষ হচ্ছে সবচেয়ে এক্সট্রিম,
অশ্লেষা ভালোবাসার নক্ষত্র, অশ্লেষা চরম বন্ডেজের নক্ষত্র। ধরেন আপনি কাউকে ভালোবাসেন, তার জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন। ইউ ক্যান ডু এনিথিং ফর দ্যাট পারসন। ওই যে ইন্টেন্স ভালোবাসা, ইন্টেন্স বন্ডেজ, এটা অশ্লেষা থেকে আসে। এবং এই পুরা এনার্জিগুলো না, আমি যেটা বললাম, আপনি যদি কর্কটের মানুষ হন, কর্কট রাশি হন, যেই নক্ষত্রেরই হন না কেন, আপনি যদি কর্কট লগ্ন হন, অল দিস এনার্জিজ উইল বি ইনসাইড অফ ইউ, এটা আপনার মধ্যে থাকবে। এবং এখন এই যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটা অশ্লেষা নক্ষত্রে হওয়ার কারণে ওই যে ডিপ বন্ডেজের যে এনার্জিটা আছে সেটা আসলে অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং এই ডিপ বন্ডেজটা না মডার্ন টাইমসে এটার আমরা একটা নাম দেই, টক্সিক লাভ আর টক্সিক এনার্জি। দেখেন, ভালোবাসা দিতে দিতে, ভালোবাসা না পেতে পেতে, ভালোবাসার অপেক্ষায় থাকতে থাকতে একটা টক্সিক এনার্জি মনের মধ্যে বিল্ড আপ করে। এবং এই টক্সিক এনার্জিটা না আমাদের আসলে আইডেন্টিটির একটা পার্ট হয়ে যায়। আমরা তখন নতুন কোনো কর্ম শুরু করতে, পরিবারের সাথে কিছু করতে, নতুন কাউকে ভালোবাসতে আমরা একটা বাধা ফিল করি, একটা বন্ডেজ ফিল করি, একটা ব্লকেজ ফিল করি। এই 12ই অগস্টে যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটা আসলে এই টক্সিসিটি থেকে মুক্ত হওয়ার সময়, এগুলো বাদ দিয়ে একটা নতুন আমি তৈরি করার সময়। যে কাজটা আপনি 3 দিন আগে অথবা 3 মাস আগে করতে ভয় পাচ্ছিলেন, ডিসিশনটা নিতে ভয় পাচ্ছিলেন, ভাবছিলেন হার্ট হবেন, এখন আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারবেন। একটা নতুন আমি আপনি পাবেন। এগুলো নিয়ে আমরা অনেক ডিটেইলে কথা বলবো, কিন্তু তার আগে আমার প্রিয় কর্কট ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আসলে আপন ভালো ইমোশনাল মানুষ তো আপনারা। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, নতুন অস্তিত্বের যে পথ চলা, নতুন আমি তৈরি করার যে যাত্রা, এটা সর্বপ্রথম আপনাদের সম্পর্ক নিয়ে শুরু হবে। আমি বহুদিন ধরে বলছি যে আপনাদের জীবনে নতুন সম্পর্ক আসা, বিয়ে করা অথবা এক্সিস্টিং সম্পর্ক বেটারমেন্টের দিকে, যেগুলো যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু একটা ব্লকেজ আপনি ফিল করছেন। ক্যান্সার সম্পর্কে একটা ব্লকেজ ফিল করে। আপনি যেভাবে ভালোবাসেন, আপনি যেভাবে ভালোবাসতে পারেন, এভাবে আর কেউ ভালোবাসতে পারে না। তো আপনার জীবনে একটা ভালোবাসার অপেক্ষা থাকে। ইউ ওয়েট। আমি এটা শনি বকরি ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। এখন যখন এই সূর্যগ্রহণটা হচ্ছে, সূর্যগ্রহণটা না এটা যে 12ই আগস্টে হয়ে যাচ্ছে এবং ওই দিনই সব শেষ হয়ে গেল, ব্যাপারটা তা না। এটার ইম্প্যাক্ট অনেক দিন থাকে। এটা 6 মাস, আপনার 2027 ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা একটা ইম্প্যাক্ট থাকবে। আস্তে আস্তে এটার ইম্প্যাক্টটা বের হবে। সো অশ্লেষা নক্ষত্রে ওই যে একটা টক্সিক এনার্জি, ওইটাই আপনাকে আসলে না ভালোবাসার প্রতি ট্রাস্ট করতে মানা করে। আপনি চিন্তা করেন যে না 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 এই 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 ছেলেটাকে তো ট্রাস্ট করাই যাবে না, এই মেয়েটাকে তো ট্রাস্ট করাই যাবে না। আমি বহুত হার্ট হয়েছি, মানে নেড়া আর কয়বার বেল তোলা যাবে, আই ডোন্ট ওয়ান্ট গেট হার্ট। অথবা আপনি সম্পর্কে আছেন, ইউ আর অলরেডি ম্যারিড, আপনি একটা রিলেশনশিপে আছেন, আপনি আর আগের মতো ভালোবাসা শো করেন না, আপনি আপনার এই সেলফ এক্সপ্রেশনটা শো করেন না, কারণ আগে আপনি শো করেছেন, ওপাশ থেকে পাননি। বাট রাইট নাও আফটার দিস এক্লিপস, এই 12ই আগস্টের পরে আপনি একটা নতুন আমি পাবেন। আমি বলছি না আপনি আবার ওই পুরাতন সেলফে ফেরত যাবেন, যে আপনি আবার ওই ভালোবাসার অপেক্ষায় বসে থাকবেন, কিন্তু আপনি একটা সেন্ট্রাল লাইন পাবেন। অশ্লেষার কিছু নেগেটিভ এনার্জিও আছে। অশ্লেষা বিষেরও নক্ষত্র, যেটা আসলে টক্সিক এনার্জিটা বিল্ড আপ করে। সো এটা যদি রিলিজ হয়ে যায়, সূর্যগ্রহণের পর এটা যখন রিলিজ হয়ে যাবে, তখন আপনি ভালোবাসাটা অনেক বেশি র্যাশনালি নিতে পারবেন। হ্যাঁ, তার মধ্যে কর্কটের ইমোশন তো থাকবে, ইমোশন না থাকলে তো কর্কট হয় না, কিন্তু ইমোশনটা আপনি আসলে এখন কোরিলেট করতে পারবেন, ওটা প্রপারলি বলতে পারবেন। এখন ইমোশনটা আপনি এক্সপ্রেস করতে পারবেন আপনার কথার মাধ্যমে, আপনার অ্যাকশনের মাধ্যমে, এবং এটা এমনভাবে এক্সপ্রেস করতে পারবেন যেটা আপনি প্রপারলি বুঝাতে পারেন। কারণ আপনাদের একটা অলওয়েজ একটা কথা থাকে যে আমি বুঝাতে পারছি না, আমি কত ভালোবাসি, অথবা আমি কি চাই আমি ঠিক বলতে পারছি না। যখনই মনের মধ্যে থেকে টক্সিসিটিগুলো বের হয়ে যাবে, এক্সপেকটেশনগুলো বের হয়ে যাবে, দেন আপনি ক্লিয়ারলি অনেস্টলি এক্সপ্রেস করতে পারবেন, এবং তখনই আসলে ভালোবাসার অপেক্ষাটা শেষ হবে। সো রিলেশনশিপের জন্য দিস ইজ এ ইনক্রেডিবল টাইম, এটা খুবই ভালো সময়। সো বিয়ের প্ল্যান বলেন, নতুন সম্পর্কের প্ল্যান বলেন, এঙ্গেজমেন্ট অথবা পুরনো সম্পর্কটা বেটার করা, এই সব কিছুর এখন যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো আপনাদের শুধুমাত্র যে প্রেমের সম্পর্ক তা না, আপনাদের ফ্যামিলি রিলেশনশিপও বেটারমেন্টের দিকে যাবে। আপনাদের ফ্যামিলি রিলেশনশিপের সমস্যা তো আসলে চলছে, আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ আসলে বেটারমেন্টের দিকে যাবে। এখন আপনি একটা নতুন আমি পাবেন। আপনি এতদিন পরিবারের কাছ থেকে যা কিছু এক্সপেক্ট করছিলেন, সেই এক্সপেকটেশন ফুলফিলড হয়নি। আপনার বাবার কাছ থেকেও হয়নি, আপনার ভাই বোনের কাছ থেকেও হয়নি, আপনার মায়ের কাছ থেকেও পুরোপুরি ফুলফিলড হয়নি। বাট রাইট নাও আপনার এক্সপেকটেশনগুলো রিক্যালিব্রেট হবে। আপনি অন্যভাবে এক্সপেকটেশন তৈরি করবেন। ওই যে অশ্লেষা যখন ক্লেন্স হয়ে যায়, টক্সিক এনার্জি যখন মাথা থেকে বের হয়ে যায়, আপনি রিয়েলিস্টিকভাবে আপনার ফ্যামিলির সাথে কোরিলেট করতে পারবেন, এবং আপনি একটা রেসপন্সিবিলিটি এখন নেওয়া শুরু করবেন। আগে হয়তো আপনি নিতেন না, আগে হয়তো আপনি ভাবতেন কি আমি যদি করি পরে কে কি বলে, কে কি ভাববে, আপনি এখন নেওয়া শুরু করবেন।
এবং আপনার পরিবারের বেশ কিছু দায়িত্ব আপনার উপরে আসবে। হয়তো আপনার বাবা, আপনার মা, তার কিছু অসমাপ্ত কাজ আপনাদেরকে করতে হবে। হয়তো তাদের কিছু কমিটমেন্টস ছিল, সেগুলো আপনাকে এখন করতে হচ্ছে। ওখানে আপনাকে লিডারশিপ দিতে হবে এবং সেগুলো আপনার হাতে এসে পৌঁছাবে এবং এইগুলো আসলে আপনাকে ইমোশনালি হিল করতে হেল্প করবে। হয়তো আপনার বাবা আপনাকে হার্ট করেছে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে হার্ট করেছে, কিন্তু এখন তাদের জন্যে, তাদের প্রতিনিধি হয়ে আপনি যখন কোনো কাজ করবেন এবং এরপরে তাদের কাছ থেকে আপনি প্রশংসা বাক্য শুনবেন, তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন, সো ওই উন্ডগুলোও আপনার হিল হবে। সো এগেন দিস ইজ এ ভেরি গুড টাইম। ক্যান্সারদের জন্য তাদের সম্পর্ক ইজ এভরিথিং। সো আপনার নতুন আমি যখন তৈরি হচ্ছে, আপনার সম্পর্কগুলো রিডিফাইন্ড হতে হবে। সেটা লাভ বলেন, ফ্যামিলি বলেন, ফ্রেন্ডশিপ বলেন, এগুলো রিডিফাইন্ড হবে, নতুনভাবে শুরু হবে। সেটা একটা নতুন আমি তৈরি করবে। কিন্তু বেসিক আইডেন্টিটি আমাদের যেগুলো আছে, ধরেন আপনার চেহারা, আপনার পোশাক আশাক, দেন আপনার নাম, দেন আপনি কোথায় চাকরি করেন, আপনি কোথায় থাকেন, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। মানে একটা পজিটিভ সেন্সে। ধরেন আপনি একটা খুব ভালো জব পেতেই পারেন, আপনাকে একটা নতুন ইমেল অ্যাড্রেস দেওয়া হলো। এর আগে আপনি পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করতেন, এখন আপনি একটা অফিসের ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। অথবা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন, বিশ্ববিদ্যালয়ে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে জব পেয়েছেন, সেটাও হতে পারে। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোথাও জব পেয়েছেন, তারা আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিল। অথবা আপনি বেশি টাকা কামাচ্ছেন, এই সোলার এক্লিপসে, সূর্যগ্রহণে টাকা আসার সম্ভাবনা আছে, টাকা আসবে। সো এক ব্যাংকে টাকা রাখতে পারছে না, সো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো। নাম পরিবর্তনের কিছুটা সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি বিয়ে করতে পারেন, বিয়ে করে নাম পরিবর্তন হলো। কিন্তু এটা ছাড়াও অনেক সময় হয় যে আপনি নামের মধ্যে একটা এম লাগিয়েছেন, একটা টি বাদ দিয়েছেন, এগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যান্ড আপনার চেহারা, দেখেন দুইভাবে এটা প্যান আউট করতে পারে। একটা হচ্ছে কি, একটু ওয়েট পুট অন করতে পারেন, একটু ওজন টোজন বাড়তে পারে, সেটার সম্ভাবনা আছে। অ্যান্ড ওভারঅল আপনার চুল, আপনার ফেশিয়াল হেয়ার, এবং মেয়েরা যারা আপনার একটু একটু আইল্যাশেস করে ফেললেন, একটু ফেশিয়াল নিলেন, চুলটা কেটে ফেললেন, চেহারার একটা পরিবর্তনের যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যান্ড এটা ইটস ফর গুড, ইউ নিড দ্যাট। নতুন আমিতে পৌঁছাবেন, সম্পর্কতে রিডিফাইন্ড হচ্ছেন, ভেরি গুড, কিন্তু চেহারাটা তো বদলান, ওয়াই নট? অবশ্য পোশাক আশাকের মধ্যে একটা 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 ডিফারেন্স আসবে। এখন আমি বলছি না আপনি আগে খারাপ পড়তেন অথবা এখন ভালো পড়বেন, জাস্ট চেঞ্জ হবে। হয়তো আগে আপনি শার্ট প্যান্ট পরতেন, এখন আপনি কুর্তা পাজামা পরা শুরু করে দেন, লাইক এই টাইপের একটা চেঞ্জ, মানে এটা আসার যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যান্ড দেন অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেস পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও যেতে পারেন, দেশের বাইরে যেতে পারেন, আর ইভেন আপনি একটা শহরে আছেন, সেই শহরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। সব কিছুর উপর একটা নতুন আমি আপনি পাবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, এই আমিটা আপনার নিজের কন্ট্রোলে আছে। এই আমিটা আপনি কিভাবে পাচ্ছেন? আপনার নিজের রাশিতে, আপনার নিজের লগ্নে, আপনাদের নক্ষত্র অশ্লেষাতে গ্রহণের মাধ্যমে আপনি নিজের ভেতরকার টক্সিক এনার্জি রিলিজ করে একটা নতুন সত্তা তৈরি করছেন। তো এটা হচ্ছে আপনার নিজস্ব সত্তা। এই আমিটাই আপনি এতদিন চাচ্ছিলেন, যেখানে আপনি এখন এসে পৌঁছাবেন। সো ওয়েলকাম টু ইয়োর নিউ আইডেন্টিটি, ওয়েলকাম টু ইয়োর নিউ লাইফ। এই সব কিছু নিয়ে যদি আমার সাথে ডিটেলে কথা বলতে চান, কী করবেন, কোথায় যাবেন, কী সিদ্ধান্ত নেবেন, কাকে বিয়ে করবেন, এগুলো নিয়ে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।